গুরুকুল সঙ্গীতের পরম্পরা সিজন 1 আমাদের পরবর্তী যে কন্টেস্ট্যান্ট রয়েছে তাকে আমরা ডেকে নেব। আমাদের সাথে রয়েছে ঐশিকী দত্ত, তাকে আমরা ডাকবো। এসো। আমাদের সাথে এখন রয়েছে ঐশিকী দত্ত। ঐশিকী ড্রেস পরেছে, বাউল গাইবি সবগুলো, মানে যতগুলো বিচারকও বলবো ঠিক করে এসছে, যে যাই বলুক আমি বাউল গাইবই। আচ্ছা, একটু শুনি, গান করতে কেমন লাগে বাবু? খুব ভালো লাগে। আচ্ছা, কতদিন ধরে গান শেখা হচ্ছে? 3 বছর। 3 বছর ধরে? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 5, এখন 6-এ উঠবো। আচ্ছা, 6-এ উঠবে। আর কার কাছে শিখছো? অনিন্দিতা চ্যাটার্জি। আচ্ছা, তো রাগী শুনেছিলাম, রাগী কি? একটু 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 হ্যাঁ, এই তো বলে দিয়েছে, একদম গোপন কথা এখানে এই মঞ্চে ফাঁস। একটু একটু, কিন্তু গান শেখায় ভীষণ ভালো না? আর মনটা তো একদম নরম, তাই না? ঠিক ঠিক, একদম। আচ্ছা, কথা তো হবে, তবে তার আগে যার জন্য এখানে আসা, গান এবং গানের প্রতিযোগিতা, যদিও এই রাউন্ডগুলোতে কোনো এলিমিনেশন নেই, কিন্তু এটা একটা দারুণ খবর, তাই না? যেমন করে খুশি গেয়ে যাও। প্রথম রাউন্ড, ইচ্ছে যেমন গাইবে তেমন। চল। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম টুকটুকি। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম টুকটুকি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। এত মধু জানে গো জাদু, এত মধু গো। লাউয়ের এত মধু জানে গো জাদু, লাউ ধরলাম সঙ্গের সঙ্গী, লাউ ধরলাম সঙ্গের সঙ্গী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গয়া গেলাম, কাশী গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী। আমি গয়া গেলাম, কাশী গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। অপূর্ব, দারুণ দারুণ, একদম তো নিচে নিচে গাওয়া যেত। ওরে বাবা, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে ও বলেই দিয়েছে, যে যাই বলুক ও আজ বাউল গাইবেই। সুতরাং বিচারকেরা যাই বলুক না কেন, ও কিন্তু বাউল গাইছে। আমাদের পরবর্তী রাউন্ড, গুরুকুলের বিচারক, তাদের ইচ্ছে গান হোক। জানোই তোমরা কি বলতে হবে, একদম জেনে গেছো? কি চাও বলো, তোমাদের স্পেসিফিক কিছু কি মনে হচ্ছে যে হ্যাঁ। এটাই শুনবো? চলো। ও বাউল গাইলো তো, ঝুমুর টাইপের গান গা, ঝুমুরের যেই গানটা। কোনটা মনে হচ্ছে তুমি বলো? টুসু আমার মনে হচ্ছে, টুসু আমারটা আমি ওর গলায় ঝুমুর ভালো মনে হচ্ছে লাগবে, ভালো মনে হচ্ছে লাগবে, না? হ্যাঁ শুনতে। গাইবে? হেসে হেসে গান জানা আছে? বাহ, তাহলে শুনি। হ্যাঁ, টুসু আমার খায় না কিছু, শুকায়
শুকাই গেল চাঁদ বদন, রাত হইলে চাঁদ ধুইরা দেব, কান্দো না গো টুসুর আমার খায় না কিছু, শুকাই গেল চাঁদ বদন, রাত হইলে চাঁদ ধুইরা দেব, কান্দো না গো টুসুর ঘর। বেলায় ওঠে ঝিকিমিকি, তবু টুসু আসে না, আসো গো টুসু চেতন করো, আমায় জ্বালা দিও না। মোদের মনের এই বাসনা, টুসুধনকে জলে দিব না। মোদের মনের এই বাসনা, টুসুধনকে যাইতে দিব না। জল জল করো টুসু, জলে তোমার কে আছে, মনেতে ভাবিয়া দেখো, জলে শ্বশুর ঘর আছে। মোদের মনের এই বাসনা, টুসুধনকে জলে দিব না। মোদের মনের এই বাসনা, টুসুধনকে যাইতে দিব না। তুমি আজ চলে যাচ্ছ, কবে দেখা পাবো গো? 80 বছর এমন দিনে আবার তুমি আইসো গো। মোদের মনের এই বাসনা, টুসুধনকে জলে দিব না। মোদের মনের এই বাসনা, টুসুধনকে যাইতে দিব না। মোদের মনের এই বাসনা, টুসুধনকে জলে দিব না। ভীষণ সুন্দর আরও একটি গান আমরা শুনলাম ঐশিকীর কণ্ঠে। আচ্ছা, গান ছাড়া আর কি ভালো লাগে? নাচ নাচ? আচ্ছা, নাচ শেখাও হয়? নাচ শিখি না, বাট মাম্মা এখন নাচে দেবে এখন। আচ্ছা, বাহ, তাহলে তো নাচ, গান, পড়াশুনো, আরও কিছু? ড্রয়িং। ড্রয়িংও? ও বাবা, তাহলে তো অনেক কিছু শিখে যাবে বড় হতে হতে, তাই না? হ্যাঁ, এখনো বড়, কিন্তু আরও বড় হতে হতে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে পরের যেটা পর্ব আছে সেখানে যাই। বিচারক চান আরও একটি গান। খুব সুন্দর হচ্ছে। তুমি তুমি এত সুন্দর ড্রেস পরে এসেছো, তুমি আরো একটা ফোক করো, তোমার যেটা মন চায় এই হ্যাঁ, মুহূর্তে ও তো গাওয়ার। শুরুতেও বলেছে হ্যাঁ, যে ও সেটাই সেটাই করো। করবে। সুন্দরও লাগছে, কর। কোনটা? বকুল ফুল? ঠিক আছে, শুনি ওর গান। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা,
আরো একটা গান শুনলাম, আমার ভালো লাগলো, কিন্তু বিচারকদের কেমন লাগলো একটু শুনে নি। বলো সেই কিরম গানটা লাগলো? একটু স্কেলটা ঢোকে ঢোকে যাচ্ছিল, বাকি সবটাই সুন্দর, খুব সুন্দর। খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। বাড়ি থেকে খালি অলংকারগুলো একটু ধরে ধরে প্র্যাকটিস করো, ব্যাস। এমনি ওভারঅল পারফর্মও তুমি করেছো, আর একটু মুখে হাসি নিয়ে খুব ভালো। ঠিক আছে, তাহলে পরে যে আছে তাকে ডেকে নি। ঠিক আছে, আমাদের এবারের প্রতিযোগিনী মধুপর্ণা চক্রবর্তী। মধুপর্ণা চক্রবর্তী একেবারে নিয়েই আমি চলে এসেছি। মধুপর্ণা, কেমন আছো? ভালো আছি। কোথা থেকে এসেছো? আমি সুকান্তনগর অটো স্ট্যান্ড, শিলিগুড়ি থেকে এসেছি। কতদিন ধরে গান শিখছো আর কার কাছে গান শিখছো? আমি 3 বছর ধরে গান শিখছি, আর আমি আমার গুরুমা শ্রীমতী মৌসুমী দাশগুপ্ত ম্যামের কাছে শিখি। আচ্ছা, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি অক্সিলাম কনভেন্ট স্কুলে পড়ি, এবার ক্লাস 6-এ উঠবো। আচ্ছা, তার মানে এই রাউন্ডে আমরা যাদেরকে পেলাম তাদের বেশিরভাগই ক্লাস 5 আর 5 থেকে 6। একদম মানে সেই হাড্ডাহাড্ডি লড়াইটা বলতে পারছি না, যেহেতু এখানে কোনো এলিমিনেশন রাউন্ড নেই সেজন্য, কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো গাইছে। মধুপর্ণাও খুব ভালো গাইবে, এটাও আশা করা যায়। আমরা তাহলে শুরু করি। প্রথম গান ইচ্ছে যেমন গাইব তেমন, কি শোনাবে? আমরা সবাই রাজা, রবীন্দ্রসঙ্গীত। শুনি আমরা। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসে, রাজা দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, রাজা সবারে যার মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে যার মান, সে মান আপনি ফিরে পান। মোদে খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যি, নইলে মোদে রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। ওরা মরবো না কেউ বিফলতার বিষমাবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। বাহ, প্রথম রাউন্ডে একটা সুন্দর গান শুনলাম, খুবই প্রচলিত গান, আমরা সব সময়তেই সবাই গেয়েওছি, শুনেওছি। আর কি ধরনের গান গাইতে ভালো লাগে এই 3 বছরে, কি মনে হচ্ছে বলো? আমার মেইনলি ক্লাসিক্যাল ভাল লাগে, আচ্ছা কিন্তু তার সঙ্গে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান এগুলোও ভাল লাগে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী রাউন্ডের দিকে এগোবো। আমাদের পরবর্তী রাউন্ড গুরুকুলের বিচারক, তাদের ইচ্ছে গান হোক। তোমার কি গাইতে ইচ্ছে করছে এখন? আমার নজরুল গীতি গাইতে ইচ্ছে করছে। গাও, সুন্দর করে যেভাবে বলবে যে গাইলে। কোন গান গাইবে, তোমাদের কোনো ইচ্ছে আছে কিনা? নজরুল গীতি তো ঠিক আছে, এবার তার মধ্যে কোনো একটা বিশেষ গান। না, ও বললো রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি গাইতে ভালো লাগে, তো এখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, আচ্ছা। আর ওর যেটা মনে চায় সেটাই গাইবে। দূরদীপবাসিনী। শুনি, আসুন ওর গান। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, প্রশান্ত সাগরে
সুন্দর হয়েছে। তাহলে আমাদের আর একটা রাউন্ড বাকি থাকলো, তাই তো তোমার সাথে? সেটা নাম জানো না? বিচারক চান আরো একটি গান। কি গান চাও? সলিল চৌধুরী কোনো গান জানো? জানো? কি বলো পল্লবী? এই বাগানে ফুল তোলা মানে তাহলে ওটাই শুনি। ওটাই করো। ঠিক আছে, শুনি আসুন। এই বাগানে ফুল তোলা মানা, এই বাগানে ফুল তোলা মানা, সবাই জানে কথা শুনে বাতাস শুধু শোনে না, সে তো পড়তে জানে না। এই বাগানে ফুল তোলা মানা, এই বাগানে ফুল তোলা মানা, ও হো হো নিশিগন্ধা নিশীথে মনোজ মাতায়, দিবসে পড়ে থাকে পথের ধুলায়, ও হো হো শিউলি গোলাপ পাড়ুল ফুটে ঝরে যায়, দুদিনের হাসি খেলা দুদিন ফুরায়, সবাই জানে সব দুদিনে সৌরভ শুধু মানে না, সে তো করতে জানে না। এই বাগানে ফুল তোলা মানা, এই বাগানে ফুল তোলা মানা, কে আপন কে বাজি কর জানা অজানা, দুনিয়া দুভাগ করা চেনা অচেনা, কে আপন কে বাজি কর জানা অজানা, দুনিয়া দুভাগ করা চেনা অচেনা, ও হো হো হাজারো কাজে আছে হাজারো মানা, নিশিরের পাখায় সাদা জীবন নানা, ও হো হো হাজারো কাজে আছে হাজারো মানা, নিশিরের পাখায় সাদা জীবন নানা, সবাই জানে কথা শুনে যৌবন শুধু শোনে না, সে তো ঝরতে জানে না। এই বাগানে ফুল তোলা মানা, এই বাগানে ফুল তোলা মানা, সবাই জানে কথা শুনে বাতাস শুধু শোনে না, সে তো পড়তে জানে না। আমাদের এই বাগান থেকে ফুল কিন্তু তোলা মানা। এই যে যারা প্রতিযোগিনী বা প্রতিযোগী আছে, এই যে ফুলগুলো ফুটে ফুটে আছে, এই ফুলগুলো তোলা যাবে না। এদের শুধু সুবাস, রং, গন্ধ সবগুলোকে উপলব্ধি করতে হবে পর্দার ওপারে বসে বসে, যেমনটা আপনারা এই পুরো এপিসোড জুড়ে করলেন। আমরা আমাদের আজকের এই এপিসোড এখানেই আমরা শেষ করব। তবে তার আগে ওর গান আজ বিচারকদের কেমন লাগলো সেটা একটু শুনি। তিনটে গানই খুব ভালো লেগেছে। সেকেন্ড গানটার ক্ষেত্রে একটু তালটা কাটছিল, আর শেষের গানটা তো এত সুন্দর গাইলে, ভীষণ সুন্দর না? হ্যাঁ, তিনটে দারুণ, গানের মধ্যে অপূর্ব, শেষের মানে আর আর ভাষা নেই বলার। পল্লবী? একদম ঠিক। শেষের গানটাই বরং যদি একদম প্রথমে চয়েস হিসেবে থাকলে আমার শেষের গানটা বেশি সুন্দর হয়েছে, আর মাঝের গানটাতে একটু তালটা চলে যাচ্ছে। হ্যাঁ। বাড়িতে পারলে হারমোনিয়ামে বাজিয়ে একটু গানগুলো দেখলে আরো ভালো মতো বসবে। ওরাল খুব ভালো। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আবার দেখা হবে তোমার সাথে। পড়তে জানে না। আমাদের এই এপিসোড আমরা এখানেই শেষ করব। আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে, সাথে নিয়ে আরো নতুন নতুন প্রতিযোগিনী। আপনারা দেখছেন গুরুকুল সঙ্গীতের পরম্পরা সিজন 1। সঙ্গে থাকবেন আর চোখ রাখবেন CCN এর পর্দায়।